টোকা মেরেছে, দেখছে দরজাটা হাট করে। প্রতিদিন বাসুগঞ্জ হয়ে যাবার পর পদ্মাবতী ঘরের দরজা বন্ধ করে ঘরের গৃহকর্মে মেতে থাকে। আর দরজায় টোকা মারার পর তারপর পদ্মা আমার দরজা খুলে দেয়। কিন্তু আজ যেই না দরজায় ঠেলা দিয়েছে অমনি দরজাটা হাট করে খুলে গেছে। পদ্মা, পদ্মা, ও পদ্মা, পদ্মা পদ্মা বলে চিৎকার করছে। গৃহের মধ্যে প্রবেশ করলেন না, গৃহের বাইরে থেকে দেখছে পদ্মা নেই। কোথায় গেল আমার দেহের পদ্মা? ওরে পদ্মা রে, পদ্মা, পদ্মা পদ্মা বলে চিৎকার করছে, কাউকে দেখতে পাচ্ছি। দরজার সামনে থেকে দেখছি পদ্মা গুলো, ঘর ফাঁকা। এই বলে বাসুদোষ বিলম্ব না করে দৌড়ে যেই না ঘরের মধ্যে প্রবেশ করেছে অমনি দেখছে পদ্মা দরজার আড়ালে ডুগরে ডুগরে কাঁদছে। সঙ্গে গিয়ে ছুটতে গেল, ছুটতে গিয়ে পদ্মাকে আকুর করে জড়িয়ে ফেলেছে। ও পদ্মা, পদ্মা রে, পদ্মা, ও পদ্মা, পদ্মা, ও পদ্মা, তুই এমন করে কাঁদছিস কেন? পদ্মা, ও পদ্মা, তুই এমন করে কাঁদছিস কেন? পদ্মা, তুই জানিস না তুই আমার শক্তি, তুই আমার মনের বল, তুই আমার ভরসা, তুই আমার সব। ভগবান তুমি নীরব কেন গো, করেছ কি অভিমান? ভগবান তুমি নীরব কেন গো, করেছ কি অভিমান? তুমি কামাদের যাকে তোমার যাকে ও দূর ভগবান তুমি নীরব কেন গো, করছ কি অভিমান? পদ্মা, পদ্মা, তুই জানিস না তুই আমার কাছে কি? তুই আমার বল, আমার শক্তি, আমার ভরসা। ও মায়েরা স্মৃতিকে কি বলে গো? আমাকে আমার দাদু একদম আমার গ্রামের
আমার দাদু আছে, আমি লাডলি হই, আর লাডলিটা একটু দাদুর কাছে প্রিয়সী হয়, তাই না? তো আমার দাদু আমার সঙ্গে একটু ইয়ার্কি করে, বলছে এই, আমি যত বলছি তোমার স্ত্রীকে, বলে আমার স্ত্রীকে আমার আমার গিন্নিকে তুই স্ত্রী বলবি না। স্ত্রী কাকে বলে গো? ও মায়ের স্ত্রী কাকে বলে? জামা কাপড় আয়রন কি স্ত্রী বলা। আমি তখন বলছি ও দাদু, তোমার বউকে আমি স্ত্রী বলবো না, তুমি তোমার বই তো স্ত্রী গো তোমার, কারণ তোমাকে রাত্রিকালে স্ত্রী তো। হরি ও মায়েরা, কথাটা হয়তো শুনতে অনেকটা রসিক, আবার যার যেমন নেয়ার ভঙ্গি। রাত্রিকালে স্ত্রী মানে কি, প্রতিদিন সারাদিন কাজের পর দাদু যখন ঘরে ফেরে তখন সেই জামা কাপড় উলট পালট জামা কাপড়ের মতো উলট পালট জামা কাপড়কে আয়রন করতে গেলে আয়রন ঘষতে হয়, তাই তো? স্ত্রীটাকে ঘষতে হয়, তবে তো জামা কাপড় সোজা হবে। আয়রন করলে জামা কাপড় সোজা হয় তো না? বাঁকা থাকে মায়েরা, সোজা হয়। তাহলে সারাদিন যে জামা কাপড়টাকে আমরা মজুরে মাছুরে করলাম, সেটাকে যখন আমরা আয়রন করি তখন সেই জামা কাপড়টা সোজা। ঠিক তদ্রূপ দাদু যখন সারাদিন কাজ করে কর্ম করে খেটে খুঁটে ঘরে ফিরল, যখন তার স্ত্রী সহধর্মিণী একটু তেল নিয়ে হাতে পায়ে হাতে একটু টান দিয়ে দিয়ে মালিশ করে দিল, তখন তার কতটা স্বস্তি হলো বলো, হয় না? কেউ যদি একটু পা টেনে টেনে মালিশ করে, একটু হাত টেনে টেনে মালিশ করে, তখন যেন মনে হয় যে গুটানো চামড়াগুলো সোজা হয়ে যায়, হয় না? তাহলে আমি কোথাটা কি ভুল বলেছি? আমার দাদু বলছে কি লাগবি না, তুই আমার বউকে স্ত্রী হইলি। আরে দাদু, তোমার বউ হতে পারে, কিন্তু বোঝার ক্ষমতা হলো না, বোঝার ক্ষমতা হলো না, বোঝার ক্ষমতা হলো না, বোঝার ক্ষমতা হলো না, কোথার মাঝে কি ভেবেছি, ক্ষমতা হলো না, আমি কোথার মাঝে কি ভেবেছি, বোঝার ক্ষমতা হলো না, অমন অমন রেখে দিলাম, বোঝার ক্ষমতা হলো না, অমন স্ত্রী রেখে তোমার বোঝার ক্ষমতা হলো না, আইরন করতে পারে না, বোঝার ক্ষমতা হলো না, সুফল করতে পারে না, যে সেবা করতে পারে না, বোঝার ক্ষমতা হলো না, বোঝার ক্ষমতা হলো না। আমার কথাটা ভুল বলেছি কি? যে সেবা করতে পারে না স্বামী, যে স্বামীকে যত্ন করতে পারে না, ওরা স্ত্রীর দরকার। সহধর্মিণী কাকে বলে? যে সমস্ত দুঃখ কষ্টকে ভাগ করে দেয়, তাই না? স্ত্রী ঘরে থাকে, স্বামী প্রতিদিন খাটতে থাকে, তাহলে স্বামীর যে কষ্ট